ডিগ্রি তাপমাত্রায় চুয়াডাঙ্গা জেলার মানুষের যে কি বাজে অবস্থা এই গরমে, সেটা শুধু এই জেলার মানুষরাই জানে। তো এই গরমে কক্সবাজারে ফিল নিতে চলে গিয়েছিলাম আমাদের বিএডিসি ফার্মে, দত্তনগর রোড। তো ওখানে যাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না, হুট করে চলে গেলাম। দত্তনগর রোড ফার্ম আসলেই অনেক সুন্দর। আমরা বিভিন্ন সময় এখানে আসি, মাঝে মাঝেই আসি। তাছাড়া জীবননগরে যাওয়ার মতো তেমন জায়গাও নাই আশেপাশে। ওখানকার ড্রেনের পানিগুলা এত ঠান্ডা ছিল, আর তখন হুট করে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গিয়েছিল, কিছুতেই আসতে মন চাচ্ছিল না। অনেকক্ষণ এভাবে বসে বসে পা ভিজিয়ে কক্সবাজারের ফিল যে বলছিলাম যেটা নিচ্ছিলাম, আর ধানেও পানি দিচ্ছিলাম মাঝে মাঝে, যে একটু যদিও পানি যাচ্ছে তারপরে আমি একটু পানি দিচ্ছিলাম ধানে। আর আমার মেয়ে তো মহা খুশি, একটু পরেই দেখতে পাবেন ও কি করে, ও কি যে কান্না শুরু করছিল আসবে না বলে, দেখলেই বুঝতে পারবেন। এবার পহেলা বৈশাখে তেমন কোথাও ঘোরাঘুরি করা হয়নি, যা গরম ছিল। বাসায় রেস্ট করছিলাম, এজন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। সবাই একসাথে ম্যাচিং করে আসলে আমরা গিয়েছিলাম, যে বেশ ভালোই লাগে একসাথে ম্যাচিং করে জামা কাপড় পরতে। আমরা ওই যে বসেছিলাম আর খুব মজা করছিলাম, এত মজা করছিলাম, গরমে যে বাজে অবস্থা। তো এই গরমের মধ্যে ওখানে গিয়ে আসলে অনেক স্বস্তি পেয়েছি। আর মেয়ে তো মাশাআল্লাহ খুব মজা করেছে। মেয়ের বাবা ভিডিও করছিল, আর আমি আর মেয়ে ঠান্ডা পানিতে পা ভিজিয়ে সবুজ ধান ক্ষেত দেখছিলাম আর মজা করছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায় ফিরতে হবে, এই ভেবে আমরা চলেই আসব। কিন্তু মেয়েকে কিছুতেই রাজি করানো যাচ্ছিল না, সে পানির মধ্যে হাঁটবে, কিছুতেই আসবে না। সে কি কান্না, কিছুতেই আসবে না আমাদের। কি আর করার, বাসায় তো যেতেই হবে। তো সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, রাত হয়ে যাচ্ছিল। তো আমাদের একটা ক্যাফে যাওয়ার কথা ছিল, সেদিন আর যাওয়া হলো না, ইচ্ছা করছিল না। তো আমরা চটপটি ফুচকা এগুলা খেয়ে বাসায় চলে আসছিলাম। আর আমার মেয়ে কি যেন বলছিল, ভয় পাচ্ছে এমন কিছু, গাড়ির শব্দে। তো এখানে আমরা মাঝে মাঝেই খাওয়া দাওয়া করি, গরম চটপটি ফুচকা ভালো লাগে বেশ। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।